আমার ভুল বুঝেন না, আমি কোনো দল করি না। আমি তো মহিলাদের সেভ করার জন্য চেষ্টা করছি। হাজব্যান্ড ওয়াইফ ফুল দেওয়ার জন্য আসছে, আমি তো সেই মহিলাটা চিনি না। কিন্তু বউ ঠিক আছে, আর 8-10 জন। আগে শুনতাম এই যে না তারা করে রাজনীতি, আর এখন ফকির করে রাজনীতি। যার নীতি নাই তারা করে এখন রাজনীতি। বাংলাদেশের নীতি নাই। আমি সত্য কথা বলে দেখে আমি খারাপ হয়ে গেছিলাম। এখানে আসার কারণ তো এখানে প্রতিদিন তো আমি আমার যাতায়াতের রুটি এটা। আমি প্রতিদিনই এখান থেকে যাই। সকালবেলা আসছি, সকালবেলায় এসে দেখি এখানে এই জায়গাটার ভিতরে একটা মহিলা ফুল নিয়ে দাঁড়ায় দিচ্ছে। মহিলা ফুল নিয়ে দাঁড়ায় আছে। তা আমি একটু দাঁড়াইলাম যে মহিলা কত বড় তার সাহস হয়ে গেছে যে মহিলা মানুষ হয়েছে ফুল নিয়ে এসে দাঁড়ায় দিচ্ছে। আমি ওনাকে সামনে আসছি, আমি বলি আপা আজকে কেন আসছেন? ফুল নিয়ে। ফুল দেওয়ার জন্য আসছি। আমার ফুল দেওয়ার তো কতগুলো সময় আছে। 16 বছর তো ফুল দিচ্ছেন, আর 2-4 বছর না দিলে কি হয়েছে? আপনি যে রিস্কটা নিয়ে আসছেন, আপনি কত বড় রিস্ক নিয়েছেন আপনি জানেন? নাকি আপনি ভাইরাল হওয়ার জন্য আসছেন? আমার বলেন তো। আপনি মহিলা মানুষ, মায়ের জাত। আজকে যদি আপনি একটা কিছু হয়ে যায়, এটা এবার কে নিবে? সরকার নিবে নাকি আপনার নেত্রী নিবে? আপনি ড্রাইভার কেউ নিবে না। আপনি যিনি আসেন, আমি আওয়ামী লীগ করি, আমি ফুল দিয়ে যাবো। আপনি আওয়ামী লীগ করেন আর যে পার্টি করেন, আপনি আসা তো ঠিক হয় না। আমি মহিলাদের অনেকভাবে কিনা আপনার গিয়া সেভ করার চেষ্টা করছি। যদি মানুষ যেভাবে জড়ো হয়ে গেছে, আপনার গিয়া পায় না মহিলাদের খায় ফেলায়। উনি ফুল দেওয়ার জন্য আসছে, ওনাদের বুঝায়া গাইতো টাইতো উনি চলে যেত। ওনারা সবাই একজনের টান দেওয়া ফুল ছিঁড়ে ফেলছে। আমি তারপরে মহিলারা বলছি আপা আপনি কেন হয়েছে? আপনি দেখেন আমার প্রায় সবগুলো ভিডিওর ভিতরে আমি কিন্তু মহিলারা সেভ করার চেষ্টা করছি যে মহিলা একটা কিছু হয়ে যাবে, ড্রাইভারটা কে নিবে? মহিলা আছে একটু বেয়াদর টাইপের মহিলা, নাসুরবান্দা, ধাক্কা খালি পিছন দিকে যাইতেছে। হ্যাঁ, আমি বলছি আপা এরকম করেন না, আপনি এক কাজ করেন, আপনি চলে যান। আপনি ফুলটা ছিঁড়ে ফেলছে, আপনি চলে যান। আপনি এখানে থাকাটা ঠিক হবে না। তখন এখানে কিছু হয়ে যায়। হ্যাঁ, আপনার কিছু সাংবাদিক এখান থেকে আমি চলে গেছি। চলে যাওয়ার পরে আমি ইউটিউব ফেসবুক খুলছি, সাংবাদিকরা তিলের তাল বানায় ফেলায়। মানে আমি তো মহিলাদের সেভ করার জন্য চেষ্টা করছি। মহিলারা আমি খারাপ বিপদ বিষয় তৈরি করে যাতে তার আসলে কেউ টাচ না করে, তারে কেউ আঘাত না করে। ওই মহিলারা বলতেছে, একজনে বলতেছে যে হাজব্যান্ড ওয়াইফ ফুল দেওয়ার জন্য আসছে, আমি তো সেই মহিলাটা চিনি না। আমার ওয়াইফ হইব কীভাবে? মানে এইভাবে এবার বলাটা তো ঠিক না। আমি সেই দোকান থেকে আবার এখন আসছি বলার জন্য যে সেই মহিলাটা আমি চিনি না, তাকে আমি জানি না, আমি কোনো দল করি না। আমার স্বামী হিসাবে তারা ইয়া করছে। আর আমি বলছি যে আমি তাকে চিনি না। আমি মহিলার সাথে ছিলাম, মহিলাকে যাতে কোনো সমস্যা না হয় ওখানে ফালাই দিয়েছে, ওনাদের ফুল ছিঁড়ে ফেলছে। 100% আমরা কোনো রাজনীতি করি না। আগে শুনতাম যে কি আগে শুনতাম এই যে না তারা করে রাজনীতি, আর এখন ফকির করে রাজনীতি। ঠিক আছে, যার নীতি নাই তারা করে এখন রাজনীতি। বাংলাদেশের নীতি নাই। আমি সত্য কথা বলে দেখে আমি খারাপ হয়ে গেছিলাম। আমি বলবো যে আমার ভুল বুঝেন না, আমি কোনো দল করি না। আমি না বিএনপি করি, না জামাত করি, না এনসিপি করি, না জামাত বিএনপি করি। আমি কোনো দলই করি না। আমি সাধারণ জনগণ হিসেবে 2-4টা কথা বলি, সত্য কথা বলি। আমি কি বলবো? আমি দেশবাসীর কাছে আমার কাছে অনুরোধ, আপনারা ভুলভাবে উপস্থাপন করেন না। আমাদের সংসার আছে, ওই মহিলাদের সংসার আছে। আপনারা তাহলে তিল বানায় ফেলান। আপনি এমন কিছু করেন না যে সাধারণ জনগণের সমস্যা হয়। সেটাকে কি বলুন, বলার কি আছে? না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার বউ হলো সে মানুষের বাচ্চা। সে এক কথা কম, সে মাটির মানুষ পাইছে। সে আমারে অনেক বিশ্বাস করে। ওই জানে এগুলি সাংবাদিকরা করছে, অত সমস্যা আমার হবে না। কিন্তু বউ ঠিক আছে, আর 8-10 জন। আমি জনগণকে কি বলবো? সকালবেলা আমি দোকান থেকে গেছি, দোকান থেকে যাওয়ার পরে না হলো আমার 20 জনে ফোন দিছে। আমার দোকানে বন্ধু মানুষ চলে আসছে যে কি রে, কি ব্যাপার, কি তার বউরে নিয়ে এসেছে নাকি? কি করো তোমরা? আমার বউরে নিয়ে যাবো? আমার বউ নিয়ে যাবে? আমি গানমন্ডি লিখতে চাইতেছিলাম, দেখছি মহিলাদের দেখছি। আমি মহিলাদের বলছি যে আপা আপনি এখানে কেন আইছেন? কিন্তু আসা তো আপনি ঠিক হয় না। দেশের যে পরিস্থিতি, আপনি এখানে যাইছেন কেন? আপনি কি ভাইরাল হওয়ার জন্য আসছেন? এমনি মহিলাটা আমি বলছি। তারপরে টান দিয়া ওনার ফুলটা ছিঁড়ে ফেলছে। পাল্টা ছুঁড়ে ফেলে দেখছি যে পরিস্থিতি খারাপ হয়ে গেছে। পরে মহিলাদের টেকেল দেওয়ার জন্য আমি অনেক কিছু করছি। তারপরে মহিলাদের